আসসালামু আলাইকুম। প্রিপেড মিটারে ৫,০০০ টাকার বিল দিয়েছিলাম একটা ৫,০০০। স্পেশাল আইসক্রিম থেকে আলপিনা বলছি। স্যার আমি দেখতে পাচ্ছি আপনি গত ১৩ই মার্চ রাত ১০টা ৪৮-এ আমাদের হেল্পলাইনে কল করেছিলেন। অনিবার্য কারণ আপনার কলটা রিসিভ করা সম্ভব হয়নি। পেয়েছে। আচ্ছা আচ্ছা। পরে তো কথা হয়েছিল আপনাদের স্পেশাল টিমের সাথে, আমার পরে কথা হয়েছিল। ওকে ধন্যবাদ স্যার। কিন্তু আমার কথা হয়েছিল, কিন্তু আমার কথা মানে কাজটা সলভ করতে পারে নাই তারা। আপনি কি পারবেন? স্যার অনুগ্রহ করে জানাবেন আপনি কি প্রবলেমটি ফেস করছেন বা কি কারণবশত আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন স্যার? আমার ডেস্কটপ প্রিপেড মিটারে ৫,০০০ টাকার বিল দিয়েছিলাম একটা ৫,০০০। জি। সেই টাকাটা আমার দেয় নাই, বলছিল ২৪ ঘন্টার ভিতরে টাকাটা যে কোনো একটা সিস্টেম হবে, আপনার হয়তো ব্যালেন্সে ঢুকবে, না হলে আপনার ওই কার্ডে ঢুকে যাবে টাকাটা, কিন্তু কোনোটা সলভ হলো না। আজকে ৭২ ঘন্টা হতে চললো। জি আমি দুঃখিত বিষয়টির জন্য। আমি দেখতে পাচ্ছি উক্ত বিষয়টি নিয়ে অলরেডি আমাদের এন্ড থেকে এবং অলরেডি আমাদের এন্ড থেকে কল ব্যাক রাখছে। কিন্তু কল ব্যাক তো করছিল আপু, কালকে রোজার দিন ধরেন যে রাত্রে ২টা পর্যন্ত আপনাদের জন্য আমি অপেক্ষায় ছিলাম। ২টা পর্যন্ত কথা বলছি, কালকে ২টা বাজে আপনারা ফোন দিয়েছিলেন, ২টা পর্যন্ত কথা বলছি, কিন্তু আমার এই বিষয়টা কোনো ধরনের সলভ আমি পাইতেছি না। ৫,০০০ টাকার বিষয় তো, তাই না? জি জি অবশ্যই স্যার, আমি বিষয়টি বুঝতে পারছি। দেখা যাচ্ছে এই বিষয়টি নিয়ে অলরেডি কাজ চলমান আছে। আশা করছি খুব সময়ের মধ্যে আপনার এই সমস্যাটি সমাধান করবে। এ পর্যন্ত আপনার স্পেশাল টিম আমার কাছে না হলে ১০ বার ফোন দিছে, আমি আপনাদের কাছে না হলে ১০ বার দিছি, কিন্তু একটা ছোটখাটো বিষয় নিয়ে যদি আমার এত ঘুরাইতেছেন তাহলে তো এটা ঠিক হইতেছে না। আপনি বলেন। বুঝতে পারছি স্যার, আপনার বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অলরেডি কমপ্লিট রাখা আছে, আমি আশা করছি খুব দ্রুত সমস্যাটি সমাধান পেয়েছি স্যার। কিন্তু আমার বিষয়টা মাইন্ড করবেন না, কিন্তু আমার যখন থেকে টাকাটা ঢুকছে তখন থেকে আপনারা বলতেছেন খুব দ্রুত খুব দ্রুত। আমরা তো সাধারণ মানুষ জানি খুব দ্রুত বলতে ১০ মিনিটের কাজটা ১ মিনিটে হয়, কিন্তু আপনারা গেছে ৩ দিন হইতেছে বলতেছেন খুব দ্রুত খুব দ্রুত, কিন্তু খুব দ্রুত যে কয়দিনে হয় এটা তো আসলে আমি বুঝতেছি না। সরি বিষয়টির জন্য স্যার, যেহেতু দেখা যাচ্ছে অলরেডি কমপ্লেন্ট রাখা আছে তাতে কমপ্লেন্ট থেকে অবশ্যই আর কিন্তু সবার সেম কথাই আপনি যে কথাটা বলতেছেন, দুঃখিত আপনাদের একটা রিকোয়েস্ট রাখা আছে, সেম কথাটাই আপনাদের এ পর্যন্ত আমি ১০ জন না হলে ২০ জনের মতো কথা বলছি আপনাদের কাছে, সবাই সেম কথাটাই বলে, দুঃখিত আপনার একটা রিকোয়েস্ট রাখা আছে। এটা ছাড়া আপনাদের পরবর্তী আর কোনো কথা নাই, এটাও আমি জানি, কিন্তু আমার জিনিসটা এতদিন তো ঘোরাটা ঠিক হইতেছে না। আপনাদের ৫,০০০ টাকা আপনারা আমার ব্যালেন্সে দিয়ে দেন, আপনাদের তো আর ৫,০০০ টাকা আপনাদের সম্বল সেটা না, আমার টাকা আমার দিবেন, তাহলে তো আর আপনাদের কোনো সমস্যা হইতেছে না। হইতেছে? আমি আপনার প্রবলেমটি বুঝতে পারছি স্যার, যেহেতু আমি দেখতে পাচ্ছি গতকাল কল করেছিলেন, কলটি পিক করা পসিবল। হ্যাঁ হ্যাঁ, কলটা রিসিভ করেছিল, কলটা ওনার সাথে কথা হয়েছে, সমস্যা নাই। কলটা পরে উনি আবার কল দিছে, আমি কথা বলছি রাত ২টা বাজে। আমি কালকে ধরেন যে মানুষ সিরিজ সময় রাত ৩টা ৩:৩০ বাজে উঠে, কিন্তু আপনার এই আমার টাকার অপেক্ষায় আপনাদের আমি কলের অপেক্ষায় ছিলাম কালকে রাত ২টা পর্যন্ত, কিন্তু আপনারা যে আমাদেরকে এতটা মানে প্রতারিততে ফালাইতেছেন এটা কিন্তু ঠিক না। আপনাদের কোটি কোটি হাজার হাজার টাকা, সে জায়গা থেকে আমার ৫,০০০ টাকা আমার দিয়ে দেন, আমার কল দেওয়া লাগলো না, সব কিছুই শেষ হইলো, তাহলে তো আর দরকার হইতেছে না ফোন দেওয়া। বলেন আপনার কি ৫,০০০ টাকা আপনি দিলে সে টাকাটাকে আমি নিয়ে চলে যেতে পারবো না, আবার রিপিট করে আমার কাছে দিতে পারবেন? এই বিষয়টি যেহেতু অভিযোগ রাখা আছে স্যার, আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার প্রবলেমটি সমাধান করতে হবে। মানে ক্লিয়ার মনে হয় আমার কথাটা আপনি বুঝেন নাই। আমি বলতে চাইছিলাম টাকাটা তো আমার, তাই না? টাকাটা আমার টাকাটা আমারে দিবেন, এজন্য তো আপনার কনসাল্ট টিম, আপনাদের রিপোর্ট, আপনাদের এইটা ওইটা, এগুলোর তো কোনো ধারণারও প্রয়োজন হয় না আপু, হয় বলেন? বাট স্যার আমাদের এখান থেকে তো যাচাই বাছাই করে চেক করে তারপর একটি অ্যাকশন না হয় অতিরিক্ত। কিন্তু তারপরে কি আপু বর্তমান ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, এজন্য কি তাও